বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে, যার প্রভাব পড়ছে সরাসরি এসএসসি 2025 পরীক্ষার্থীদের উপর। আজকের ভিডিওতে জেনে নিন কোন বোর্ডে পরীক্ষার তারিখ পরিবর্তন হয়েছে, পরীক্ষা শুরু হতে চলেছে কিন্তু আপনার এলাকায় পানির নিচে, তাহলে এখন কি করবেন। এই ভিডিওতে থাকছে সকল তথ্য। আপনারা আমার স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণে কুমিল্লা বোর্ড, অর্থাৎ এই একটা নোটিশ হচ্ছে, নোটিশ বলতে এটা একটা পত্রিকা দিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। পত্রিকাটির নাম হচ্ছে কালবেলা। কালবেলা পত্রিকায় প্রকাশিত হয়েছে বন্যা পরিস্থিতি নিয়ে কুমিল্লা বোর্ড কি আলোচনা বা কি সিদ্ধান্ত নিয়েছে ওই বিষয়ে। তো আমরা একটু ছোট্ট করে নিচে দিয়ে দেখে আসি। দেখতে পাচ্ছেন কুমিল্লা, ফেনী, নোয়াখালী ও পরশুরামের বিভিন্ন জায়গায় এলাকায় পানি ঢুকছে। টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পানির কারণে কুমিল্লা, ফেনী, নোয়াখালী ও পরশুরামের বিভিন্ন এলাকায় পানি বাড়ছে। এসব এলাকায় আগামীকাল বুধবার 10 জুলাই অনুষ্ঠিত উচ্চ মাধ্যমিক এসএসসি পরীক্ষাকে ঘিরে কিছুটা উদ্বেগ তৈরি হলো। এখন পর্যন্ত পরীক্ষা স্থগিত কিংবা পেছানোর কোনো সিদ্ধান্ত নেয়নি কুমিল্লা শিক্ষা বোর্ড। অর্থাৎ 10 জুলাই রোজ বুধবার আপনাদের হিসাব বিজ্ঞান পরীক্ষা রয়েছে সকল বোর্ডে। এই পরীক্ষার বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত দেওয়া হয় নাই, এটা কি পিছানো হয়েছে নাকি পিছে নাই। অর্থাৎ এটা এখনো পুরোপুরি আপনারা ধরে রাখতে পারেন পরীক্ষা হবে এরকম কিছু। দেখবেন হয়তো বিকেলের পরে অর্থাৎ আসরের পরে বা রাতের মধ্যে একটু নোটিশ দিতে পারে যদি পরিস্থিতি খারাপের দিকে যায়। আর পরিস্থিতি অবশ্যই এমনিতে খারাপের দিকে। তারপরে বলা হচ্ছে বুধবার 9 জুলাই দুপুরে এসব তথ্য জানিয়েছেন কুমিল্লা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর রুনা নাসরিন। তিনি বলেন, বর্তমান পরিস্থিতি আমরা ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছি। নোয়াখালী, পরশুরাম, ফেনী ও আশেপাশের জেলার শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। এখন পর্যন্ত যেসব তথ্য পাওয়া গেছে তাতে পরীক্ষার কেন্দ্রগুলোতে সরাসরি কোনো বড় ধরনের সমস্যা তৈরি হয়নি। অর্থাৎ যে পরীক্ষার কেন্দ্রগুলো রয়েছে আপনাদের এই কেন্দ্রতে এখনো কোনো সমস্যা তো দেখাই দেয়নি, হয়তো রাস্তাঘাটে একটু জলাবদ্ধতা হইতে পারে। তিনি আরো বলেন, দুপুর পর থেকে যদি বৃষ্টি না পারে তাহলে জমা থাকা পানি দুটো নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে পরিস্থিতি অনুকূলে না এলে প্রয়োজনে সিদ্ধান্ত নেওয়া হবে। এই বিষয়ে আমরা সন্ধ্যা নাগাদ সিদ্ধান্ত নিতে পারবো। আপনাকে আমি আর আগে বলেছি, যদি পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায় তাহলে আর কোনো সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন না। আর যদি পরিস্থিতি স্বাভাবিক না হয় তাহলে দেখতে পাচ্ছেন যদি বৃষ্টি না থামে, বৃষ্টি অনবরত চলতে থাকে, তাহলে সন্ধ্যার পরে এই বিষয় নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আর আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে বাংলাদেশে কুমিল্লা, ফেনী, নোয়াখালী ও পরশুরাম অর্থাৎ এগুলো সব কিছু আসলে কিন্তু কুমিল্লা বোর্ডের আন্ডারে। তো যদি কোনো পরীক্ষা স্থগিত করে বা কালকের পরে যদি কোনো পরীক্ষা স্থগিত করে তাহলে এটা করলে অবশ্যই কুমিল্লা বোর্ডে করবে। আর অন্যান্য জায়গায় এরকম কোনো নোটিশ এখনো দেওয়া হয় নাই। যদি দেওয়া হয় বা পরিস্থিতি খারাপের দিকে যায় তাহলে ওই জেলাগুলো পরীক্ষা স্থগিত করবে। কিন্তু আপাতত যদি পরীক্ষা স্থগিত করে থাকে তাহলে কুমিল্লা বোর্ডের পরীক্ষাটা স্থগিত করবে। আশা করি বন্যা ও এসএসসি পরীক্ষার বর্তমান পরিস্থিতি নিয়ে এই ভিডিওটি আপনাদের কিছু হলো সাহায্য করতে পারবে। এই কঠিন সময়ে ধৈর্য ধরে প্রস্তুতি চালিয়ে যান। পরীক্ষা স্থগিত বা তারিখ পরিবর্তনের কোনো তথ্য পেলে তা আপনার বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে যাচাই করে নেবেন। কোনো গুজবে কান দেবেন না। পরবর্তী ভিডিও আমরা জানাবো নতুন সময়সূচি প্রকাশ হলে সেটা কেমন হবে, তাই চোখ রাখুন চ্যানেলে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আরো আপডেট পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।